স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের সর্বশেষ আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউ এর সঙ্গে। ঢাকায় গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের দুই ছাত্র দল নেতার হদিশ দীর্ঘ 11 বছরেও মেলেনি। 2012 সালের 3 এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন এই দুই নেতা। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ, তারা নিখোঁজ হয়েছেন প্রায় 11 বছর আগে। এরপর এখনো তারা ফিরে আসেননি। তাদের অপেক্ষায় স্বজনরা আজও প্রহর গুনছেন। পরিবারের মানুষের আশা একদিন ফিরে আসবেন দিনার জুনেদ। 2012 সালে সিলেট নগরের উপশহরের ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এই ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার। মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি এবং সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। এই অবস্থায় 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধু জুনেদ সহ নিখোঁজ হন দিনার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব বলে দাবি স্বজনদের। দিনারের কিশোর বয়সী ছেলে রায়ান আর মেয়ে মাইশা দীর্ঘ 10 বছর ধরে বাবার অপেক্ষা করছে। বাবার আদর স্নেহ থেকে দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত তারা। পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের বাবা মা এখন মৃত্যুশয্যায়। দিনারের বোনের স্বামী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মাহমুদ সোমবার বিকেলে জানিয়েছেন তার শ্বশুর ডাক্তার মঈনুদ্দিন আহমদ ছেলের চিন্তায় মৃত্যুশয্যায়। কয়েকদিন আগে শারীরিক অবস্থা বেশ খারাপ হলে তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। অবস্থা আরো খারাপ হওয়ায় ডাক্তার মঈন আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুরে ঢাকায় নেওয়া হয়েছে। বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার হার্টে অপারেশনের কথা রয়েছে। এদিকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ এবং ইলিয়াসের গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী 17 এপ্রিল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করবে সিলেট জেলা এবং মহানগর বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দিনারকে হারিয়ে দিনারের পরিবারের লোকজন এখনো অপেক্ষার প্রহর গুনছেন। তাদের ধারণা এবং তাদের আশা, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে ঠিকই একদিন দিনার ফিরে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।